অনেকের কাছে শুনছি আমি, আমার বান্ধবীর জামাইয়ের একটা স্বভাব ছিল। অনেকটা তেমন একটা ভালো স্বভাব ছিল না, খারাপ ছিল। আমার বান্ধবী বলছে ওকে ঘুমের মেডিসিন খাইয়ে এইসব কাজের মেয়ের সাথে রাত কাটাতো। আমার বান্ধবী বিয়ের পরে হয়তো আমার বান্ধবী সময় দিত না, এই কারণে দিতে পারতো না আর কি। তারপরে অনেক সময় কাটাতো, যে কাজের মেয়ে রাখতো সেই মেয়ের সাথে সময় কাটাতো। একদিন আমার বান্ধবী মেডিসিন খায় না, না খাওয়ার বান করে খাওয়ার বান করে শুয়ে ঘুমিয়ে অভিনয় করে শুয়ে পড়লো। পরে দেখলো যে তার স্বামী তার কাছে চুপি চুপি করে উঠে কাজের মেয়ে রুমে যায়। কাজের মেয়ে রুমে যাওয়ার পরে কাজের মেয়েকে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করে। হায় বান্ধবী, বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তবে আমি তোমাদের মাঝে একটা গল্প নিয়ে আসছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর গল্পটি হলো, আমার বান্ধবীর যখন বিয়ে হয় 6 মাস, তখন তার জামাই তার সাথে কি আচরণ করে এটা নিয়ে একটা গল্প আমি তোমাদের কাছে তুলে ধরবো। আশা করি সবাই ধৈর্য সহকারে একটু শুনবে, এটাই আমার অনুরোধ। আমার বান্ধবীর বিয়ে হয় 6 মাস। 6 মাসে তাদের একটা কাজের মেয়ে থাকে। কাজের মেয়ে অনেক 6 মাসের ভিতরে কাজের মেয়েটার ভিতরে অনেকটাই চেঞ্জ হয়। মনে করো 8 বছর বয়সের কম কাজের মেয়ে রাখলে যা হয়, আমার বান্ধবীর বাসায় কাজের মেয়েটা হয় তোমার 3 থেকে 4 বছর কাজ করছে। ওর যখন 8 বছর তখন আমার বান্ধবীর শাশুড়ি নিয়ে আসে গ্রাম থেকে। পরে আমার বান্ধবীর বিয়ে হয় যখন শ্বশুর বাড়ি থাকে, তখন আমার বান্ধবীর একটু সমস্যা ছিল, এই কারণে হয়তো জামাই তারে পছন্দ করতে না। যাই হোক, যখন 6 মাসের ভিতরে কাজের মেয়ের প্রতি চেঞ্জ হয়, তখন আর কি কাজের মেয়ের বেতন ছিল 10 থেকে 12,000, কিন্তু বেশি দিন থাকে না। এত বেতন দিয়ে কাজের মেয়ে রাখলে বেশি দিন থাকে না। অনেকের কাছে শুনছি আমি, আমার বান্ধবীর জামাইয়ের একটা স্বভাব ছিল। অনেকটা তেমন একটা ভালো স্বভাব ছিল না, খারাপ ছিল। আমার বান্ধবী বলছে ওকে ঘুমের মেডিসিন খাইয়ে এইসব কাজের মেয়ের সাথে রাত কাটাতো। আমার বান্ধবী বিয়ের পরে হয়তো আমার বান্ধবী সময় দিত না, এই কারণে দিতে পারতো না আর কি। তারপরে অনেক সময় কাটাতো, যে কাজের মেয়ে রাখতো সেই মেয়ের সাথে সময় কাটাতো। একদিন আমার বান্ধবী মেডিসিন খায় না, না খাওয়ার বান করে খাওয়ার বান করে শুয়ে ঘুমিয়ে অভিনয় করে শুয়ে পড়লো। পরে দেখলো যে তার স্বামী তার কাছে চুপি চুপি করে উঠে কাজের মেয়ে রুমে যায়। কাজের মেয়ে রুমে যাওয়ার পরে কাজের মেয়েকে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করে। আমার বান্ধবী সবকিছু নিজের চোখে দেখার পরেও কিছু বলতে পারতো না। এই কারণে বলতে পারতো না, যদি তালাক দিয়ে দেয় এই কারণে কথাগুলো বলতো না। তবে আমি দর্শকদের মাঝে একটা কথা বলবো, বা আমার বন্ধু বান্ধবীদের কাছে একটা অনুরোধ, এরকমের কোনো অন্যায় যদি দেখো তাহলে কখনো চুপ করে থাকবে না, এর প্রতিবাদ করবা। কারণ তোমারও একটা জীবন। যে একটা মেয়ে কখনো চায় না যে তার স্বামী অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক বা কোনো সম্পর্ক গড়ে তুলুক। তোমরা সবসময় জন্য এদিকে সতর্ক থাকবে। আর এর একটা এমন পদক্ষেপ নিবে যাতে কোনো ছেলে সাহস না করে যে আর একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার। আমার তোমাদের কাছে
তোমাদের কাছে একটাই অনুরোধ, কখনো স্বামীদের এমন কোনো সুযোগ দিবে না যে অন্য মেয়েদের সাথে কোনো খারাপ সম্পর্ক গড়তে পারে। আর গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।